নমঃ শিবায়। জয় মা ষষ্ঠীর জয়। বন্ধুরা, আজ 13 এপ্রিল 29শে চৈত্র সোমবার। আর আজকের দিনে সম্পন্ন হচ্ছে মহাপবিত্র নীল ষষ্ঠীর ব্রত। আপনি হয়তো আজকের এই পবিত্র দিনে নীলের ব্রত রেখেছেন, উপবাস করছেন। সন্তান এবং পরিবারের মঙ্গল কামনা করে বাংলার প্রতিটি ঘরে ঘরে এই নীলের ব্রত খুব নিষ্ঠার সঙ্গে উদযাপন করা হয়। বন্ধুরা, এখানে একটা কথা বলে রাখা অত্যন্ত দরকার। চৈত্র সংক্রান্তির আগের দিন নীল ষষ্ঠীর ব্রত করা হলেও পঞ্জিকা অনুসারে আজ কিন্তু ষষ্ঠী তিথি নয়, কারণ আজকের দিনে ষষ্ঠী দেবী নয়, মূলত দেবাদিদেব মহাদেবের অর্থাৎ শিবের আরাধনা করা হয়। দেবী পার্বতীর আর এক নাম হল দেবী চণ্ডিকা বা নীলাবতী। আর পৌরাণিক তথ্য অনুযায়ী আজকের দিনে শিব পার্বতীর বিবাহ সম্পন্ন হয়েছিল। মহাদেব নিজে হলেন নীলকণ্ঠধারী এবং ষষ্ঠী দেবী হলেন দেবী দুর্গার আর এক রূপ। তাই এই দিনে শিব ও দুর্গার একত্রে পুজো করা হয়। আর সেই জন্যই আজকের দিনে পূজাটিকে নীল ষষ্ঠী পূজা বলে অভিহিত করা হয়। আজ যারা ব্রত পালন করছেন তারা নিশ্চয় জানেন যে আজকের দিনে নীল ষষ্ঠীর ব্রত কথাটি একবার হলেও ভক্তি ভরে শ্রবণ করতে হয়। এমনকি আপনি অন্য কোনো কারণে যদি ব্রত রাখতে সক্ষম না হন, কেবলমাত্র ব্রত কথাটি ভক্তি ভরে শ্রবণ করে দেবাদিদেব মহাদেব ও ষষ্ঠী মায়ের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ অবশ্যই প্রজ্বলন করে দেবেন। তাতেও ব্রতের পুণ্যফল অনেকাংশে লাভ করা যায়। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে আরও একটি কথা বলে রাখি, যদি এই নীলের উপোস আপনারা নির্জলা করতে না পারেন, যদি অসুস্থতা থাকে বা সেরকম কোনো শারীরিক অসুস্থতা থাকে, তাহলে আপনারা ফলাহার করেও কিন্তু নীলের উপোস করতে পারেন এবং নীলের বাতি সন্ধেবেলায় প্রজ্বলন করতে পারেন। এতেও কিন্তু অনেকাংশে পুণ্যফল লাভ করবেন। এছাড়াও বন্ধুরা, আপনাদের অটুট ভক্তি দেবাদিদেব মহাদেবকে সন্তুষ্ট করতে যথেষ্ট। তো চলুন বন্ধুরা, এবার শ্রবণ করা যাক মহা নীল ষষ্ঠীর ব্রত। ওম নমঃ শিবায়। জয় মা ষষ্ঠীর জয়। নীল ষষ্ঠীর ব্রত, চৈত্র মাস। ব্রত ফল: পুত্রবতী রমণীগণ যদি এই ব্রত পালন করেন তাদের তাহলে সন্তানগণেরা কখনোই অমঙ্গল হয় না। ব্রত কথা: এক বামন আর এক বামনী ছিল। তাদের 5 ছেলে আর 2 মেয়ে ছিল। বামনী যত রকম বার ব্রত ছিল সব করত। ঠাকুর দেবতার খুব ভক্তি ছিল, কিন্তু এত বার ব্রত করেও তার ছেলে মেয়েগুলি একে একে মারা গেল। তখন মনের দুঃখে বামনী লোকের কাছে বলতো, ঠাকুর বলো আর দেবতা বলো, কলিতে কিছুই নাই, সব মরে গেছে, না হলে আমার এমন হয়। এমনি করে দিন যায়। একদিন বামনী বামনকে বললে, চলো কোনো তীর্থে গিয়ে বাস করি, আর এখানে ভালো লাগছে না। বামন তখন বাপ পিতারে ভিটার ছেড়ে কাঁদতে কাঁদতে মনের দুঃখে কাশী চলে গেলেন। একদিন বামনী দশাশ্বমেধের ঘাটে স্নান করে বাবা বিশ্বনাথ অন্নপূর্ণার পুজো করে মণিকর্ণিকার ঘাটে বসে ভাবছে। এমন সময় মা ষষ্ঠী বুড়ি বামনীর বেশ ধরে এসে বললেন, হ্যাঁ গা, ঘাটে বসে কি ভাবছো? বামনী বললে, আর মা, 7-7টা ছেলে মেয়ের মা হয়ে আজ সব হারিয়েছি, এমন অদৃষ্ট। মা ষষ্ঠী বললেন, ঠাকুর বলো আর দেবতা বলো, সব মিছে হতে পারে না। বার ব্রত কখনোই নিষ্ফল হয় না। ধর্মে বল, কর্মে বল, বিশ্বাস থাকা চায়।
বামনি বললে, মা, বড় জ্বালা পেয়ে তবে এইসব বলছি। অতগুলি ছেলের মা আমি, আজ মা বলে ডাকতে কেউ নেই আমার। মা ষষ্ঠী বললেন, তুমি কি মা ষষ্ঠীকে মানো? তার পুজো কখনো করেছ কি? তিনি বললেন, মা ষষ্ঠী হলেন ছেলেদের দেবতা। বামনি বললে, সে কি, মা ষষ্ঠী আবার মানে না? খুব মানে। মা ষষ্ঠী বললেন, বেশ, যদি মানো তবে তার যত রকম পার ব্রত আছে আজ থেকে তা ভক্তি ভরে পালন করবে। বামনি বললে, আমি মা ষষ্ঠীর যত রকম ব্রত আছে তা আজ পর্যন্ত পালন করে আসছি। মা ষষ্ঠী বললেন, সব রকম করেছ? নীল ষষ্ঠীর ব্রত করেছ? বামনি বললেন, না মা, কখনো ও নাম শুনিনি। ওর নিয়মই বা কি জানি না। কি করতে হয় এই ষষ্ঠীতে? মা ষষ্ঠী তখন বললেন, চৈত্র মাস ভোর শিব পূজা করিবে, তারপর সংক্রান্তির আগের দিন সমস্ত দিন নির্জলা উপোস থেকে সন্ধ্যার সময় নীলকণ্ঠ শিবের মন্দিরে ঘিয়ের একটি প্রদীপ প্রজ্বলিত করবে এবং মা ষষ্ঠীকে ভক্তি ভরে প্রণাম করে জল খাবে। নীল ষষ্ঠীর ব্রত করলে মার দয়া হবে, আবার সব তোমার হবে। এই বলে মা ষষ্ঠী অন্তর্ধান হয়ে গেলেন। বামনি কাশী থেকে রোজ শিব পুজো করতে লাগলো। চৈত্র সংক্রান্তিতে লীলাবতীর পুজো দিয়ে শিবের ঘরে বাতি দিয়ে জল খেলে। কিছুদিন পরে বামনি পোয়াতি হলো, তারপর ছেলে হলো, ক্রমে ক্রমে অনেকগুলি ছেলে মেয়ে হলো বামনির। বামনের কাশীতে অনেক সুখ্যাতি সুনাম হলো, ধন দৌলত অগাধ হলো। তারপর বামনি ক্রমে ক্রমে নীল ষষ্ঠীর পুজো চারিদিকে প্রচার করলে। দেখতে দেখতে ঘরে ঘরে নীল ষষ্ঠীর ব্রত সকলেই করতে লাগলো। ব্রতের বিধান: চৈত্র মাসের সংক্রান্তির দিন উপবাসী থাকিয়া সন্ধ্যাকালে শিবের মাথায় 5টি আকন্দ ফল ও সিদ্ধি গাঁজা দুগ্ধ মিশ্রিত গঙ্গা জল ঢালিয়া ঘিয়ের প্রদীপ জ্বালিয়া দিবে এবং শিবকে প্রণাম করিয়া ব্রত কথা শুনবে, তারপর জল খাইবে। অতঃপর নীলষষ্ঠীর ব্রত সমাপ্ত হল। জয় মা নীলষষ্ঠীর জয়। বন্ধুরা, বাহ্যিক আড়ম্বরতা নয়, মনের অটুট ভক্তি ভগবান লাভের জন্য যথেষ্ট। বন্ধুরা, আপনাদের সুবিধার্থে নীল পুজোর বিশেষ বিধি সম্পর্কে আমি এখানে সংক্ষিপ্ত আলোচনা করে দিচ্ছি। আপনাদের অনেকের মনে এমন প্রশ্নটা থাকতেই পারে যে নীল পুজো বাড়িতে কিভাবে সঠিক পদ্ধতিতে সম্পন্ন করব। বাড়িতে শিবলিঙ্গ থাকলে কিভাবে অর্চনা করবেন, কোন কোন সামগ্রী লাগবে এবং কোন মন্ত্র উচ্চারণ করে ভগবানকে অর্ঘ্য নিবেদন করতে হয়। এছাড়াও উপোসের সঠিক নিয়ম, নীলের বাতি কোন সময় প্রজ্বলিত করলে সব থেকে শুভ ফল প্রদান করবে এবং ব্রত ভঙ্গের পর কি কি খাবার গ্রহণ করা যাবে, এই সমস্ত কিছুই এখন আলোচনা করে নেব এই ভিডিওর মাধ্যমে। প্রথমে বলি যে বন্ধুরা, এই নীল পূজা শুধুমাত্র বাড়ির গৃহিণীদের জন্য সীমাবদ্ধ নয়। অবিবাহিত মহিলা, পুরুষ এবং নিঃসন্তান দম্পতিরাও সন্তান কামনার উদ্দেশ্যে এই ব্রত নিষ্ঠার সহিত পালন করে। তবে এই নীল পুজো একটি বিশেষ নিয়মে এবং একটি বিশেষ সময়ে করতে হয়। উপকরণের ক্ষেত্রেও বিশেষ কিছু দ্রব্যের প্রয়োজন হয়। যদিও আজ সোমবার সমগ্র দিবস জুড়েই এই তিথি থাকবে, তবুও নীল পূজার সব থেকে শুভ সময় বা আদর্শ সময় হলো সন্ধ্যাকালীন সময়। তবে যদি কোনো অসুবিধা থাকে, দুপুর 12টার পরেও আপনি এই পূজা সম্পন্ন করতে পারেন। তবে আমি বলবো, এই পুজোর শুভ যোগ শুরু হওয়ার পরই আপনি আপনার পুজো শুরু করুন। অর্থাৎ বিকেল 5:02 থেকে শুরু করে যে কোনো সময়ে আপনি বাড়িতে বা নিকটবর্তী কোনো দেবালয় বা মন্দিরে
যেখানে শিবলিঙ্গ প্রতিষ্ঠিত রয়েছে সেখানে পুজো করতে পারেন। আশা করি যারা নীল ষষ্ঠীর ব্রত রাখছেন তারা আগের দিন নিরামিষ আহার গ্রহণ করবেন। প্রথম কাজ হলো নীল পূজার উপকরণ এবং সামগ্রীগুলো সংগ্রহ করে রাখা। আশুতোষ শিব অল্পেতেই সন্তুষ্ট, তাই খুব বেশি উপকরণ লাগে না। শিবের পছন্দের ফুল যেমন নীল, অপরাজিতা, কলকে, আকন্দ বা ধুতরা ফুল, 5 রকমের ফল এবং বেলপাতা সংগ্রহ করে রাখুন। ফলের মধ্যে বোটাযুক্ত কাঁচা আম এবং বেলফল থাকলে অতি উত্তম। এই সঙ্গে বেদানা, আপেল, লেবু, শসা ইত্যাদি কিনে রাখুন। এই বেলপত্রটি আপনি শিবলিঙ্গে অর্পণ করবেন। এই বেলপাতা যাতে ত্রিপত্র যুক্ত নিখুঁত হয় এদিকে বিশেষ লক্ষ্য রাখতে হবে। একটি আকন্দ কিংবা অপরাজিতার মালা এদিন শিবলিঙ্গে অর্পণ করলে অত্যন্ত শুভ ফল দান করবে আপনার জীবনে। আর তার সাথে লাগবে গোটা আতপ চাল এবং শ্বেত চন্দন। শিবলিঙ্গে আপনার ইচ্ছা অনুযায়ী গঙ্গা জল এবং পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত দিয়ে অভিষেক করলে আপনাকে আলাদাভাবে তৈরি করে নিতে হবে। সেই ক্ষেত্রে কাঁচা দুধ, দই, ঘি, মধু এবং গঙ্গা জল একত্রিত মিশিয়ে একটি পাত্রে তৈরি করে রাখুন। যদি সম্ভব হয় বন্ধুরা, একটি তামার ঘটিতে এটি তৈরি করে রাখলে অতি উত্তম। দুটি জিনিস অবশ্যই মনে রাখবেন, শিব পূজার অভিষেকে কিন্তু শঙ্খ ব্যবহার করা হয় না, এটি একেবারে নিষিদ্ধ। এবং শিবলিঙ্গে ভুলেও কিন্তু তুলসী পাতা নিবেদন করবেন না, এতে মহাদেব আপনার প্রতি রুষ্ট হতে পারেন। এই দুটি বিশেষ খেয়াল রাখতে হবে আপনাকে। মা ষষ্ঠী বা দেবী নীলচণ্ডিকার জন্য সংগ্রহ করে রাখুন 2টি সতেজ পান পাতা এবং সিঁদুর, তার সাথে ধূপ, প্রদীপ এবং আপনার সামর্থ্য অনুযায়ী দক্ষিণা তৈরি রাখুন। এ তো গেল উপাচার এবং প্রয়োজনীয় সামগ্রীর কথা। এবার আপনাদের সংক্ষিপ্তভাবে জানাবো যে কিভাবে আপনারা দেবালয়ে শিবলিঙ্গের পুজো করবেন। যদি ভিড়ের জন্য মন্দিরে পুজো দেওয়ার সময় কম থাকে তাহলে প্রথমেই পঞ্চামৃত এবং গঙ্গা জল দিয়ে বাবার মাথায় অভিষেক করে নেবেন। তারপরে ফুল, গোটা ফল এবং ফুলের মালা এগুলি বাদ দিয়ে যদি কোনো বিশেষ বস্তু বাবাকে অর্পণ করতে চান কিংবা নিবেদন করতে চান, সেগুলি গঙ্গা জলের সাথে মিশিয়ে সেই জল বাবার মাথায় ঢেলে দিন। এরপর এক এক করে ফল, ফুলের মালা, চন্দন, সাদা চন্দন সহযোগে দূর্বা, নৈবেদ্য এগুলি নিবেদন করবেন। প্রত্যেকবার পঞ্চাক্ষরী ওম নমঃ শিবায় মন্ত্র উচ্চারণ করে আপনি এই দ্রব্যগুলি বাবার মাথায় অর্পণ করতে পারেন। বাবার পুজো সম্পন্ন করার পর মা ষষ্ঠীকে নিবেদন করুন সিঁদুর মাখানো পান পাতা এবং রঙিন ফুল। এবার আসি নীল পূজার একটি গুরুত্বপূর্ণ অঙ্গ নীলবাতি প্রজ্বলন প্রসঙ্গে। সন্তানবতী মায়েরা তাদের সন্তানের মঙ্গল কামনার উদ্দেশ্যে এবং সন্তানের সুস্থ, নিরোগ ও দীর্ঘজীবী হওয়ার প্রার্থনা জানিয়ে দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে একটি ঘিয়ের প্রদীপ নিবেদন করতে হয়। ততজন সন্তান ততগুলি ঘিয়ের বাতি বা প্রদীপ মহাদেবকে নিবেদন করতে হয়। সমস্ত অবিবাহিত নারী এবং পুরুষ নীলষষ্ঠীর ব্রত ভক্তি ভরে পালন করেন, তারাও নিজ নিজ পরিবারের মঙ্গলার্থে ঘরে বাতি জ্বালতে পারেন। বাড়িতে যারা নীলষষ্ঠীর পূজা করবেন তারা এই বিষয়টি খেয়াল রাখবেন, এই নীলের বাতি তা দেবাদিদেব মহাদেবের উদ্দেশ্যে নিবেদন করা ঘিয়ের প্রদীপ যেন সারা রাত প্রজ্বলিত থাকে। এই নীলের বাতি জন্য আমাদের লাগবে একটি বড় মাটির প্রদীপ, কারণ যাতে প্রদীপটা সারা রাত জ্বলতে পারে এই পরিমাণ ঘি দিয়ে আপনাকে প্রদীপ জ্বালতে হবে। তবে ঘিয়ের প্রদীপ ছাড়াও আপনি চাইলে নীল রঙের মোমবাতিও ব্যবহার করতে পারেন। নীলের বাতি দেওয়ার সবথেকে শুভ সময় হলো
বিকেল 5:02 থেকে 7:34 পর্যন্ত। এবারে আসি উপবাস এবং ব্রতভঙ্গ সম্পর্কে। এটাই বলা বাহুল্য যে নীল পুজোর আগের দিন নিরামিষ বা সাত্ত্বিক আহার গ্রহণ করতে হয় এবং পূজার দিন যদি সম্ভব হয় সম্পূর্ণ নির্জলা উপবাস থেকে সন্ধ্যায় বাবার মাথায় জল ঢেলে নীলের ঘরে বাতি দিয়ে তারপর জল খেয়ে উপবাস ভঙ্গ করতে হয়। তবে যদি আপনি নির্জলা ব্রত রাখতে অক্ষম থাকেন তাহলে সেক্ষেত্রে সাবু, ফল কিংবা ডাবের জলকেও এই ব্রত স্বাচ্ছন্দ্যে পালন করতে পারে। তবে ভাত বা চাল জাতীয় কোনো খাবার গ্রহণ করে উপবাস ভঙ্গ করবেন না, এতে কোনো ফল লাভ হয় না। ব্রতভঙ্গের পর আপনি যে কোনো নিরামিষ জাতীয় বা সাত্ত্বিক আহার গ্রহণ করতে পারেন, তবে মনে রাখবেন আমিষ জাতীয় কোনো খাদ্যদ্রব্য কিন্তু ভুলেও মুখে তুলবেন না। ফলমূল এবং বাবার অনুকল্প প্রসাদ আপনি গ্রহণ করতে পারেন, এটি আপনার জন্য অত্যন্ত শুভ হবে। তো বন্ধুরা, ভিডিওটি আজ এই পর্যন্ত। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে আরও একটি নতুন ভিডিওর সাথে। ওম নমঃ শিবায়, হর হর মহাদেব, জয় মা ষষ্ঠীর জয়।